দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আজকেও যারা তোমরা আসতে পারো না, তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো, শয়তান তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ বলেছে বান্দা হৃদয় খুলে শোনো, ওই যে দাহরি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন দিয়ে তিনি একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এখানে কিন্তু বন্ধু দুইটা রাস্তা আমি আপনাদেরকে দেখাই। প্রকৃত মুমিন আর যারা মুমিন হতে পারলো না তাদের সিম্পটমটা এখান থেকে আমি দেখাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য দুশমন যেমন বেঈমানেরা, তেমনি শয়তানও ঈমানদারদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন সত্যিকারের মুমিন, সত্যিকারের ঈমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। আল্লাহ বলেছেন ঈমানদারের জন্য, প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। নামাজের ক্ষেত্রে বলেন, দানের ক্ষেত্রে বলেন, মাহফিলের ক্ষেত্রে বলেন, মা বাবার সাথে আচরণের ক্ষেত্রে বলেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বলেন, কাউকে দেখা মাত্র সালাম দেওয়ার ক্ষেত্রে বলেন, যেখানে আপনি যাবেন বন্ধু, ঈমানদারকে শয়তান কখনোই ঠেক দিতে পারবে না। যাদের ঈমান টেকসই না তারাই শয়তানের জালে বন্দী হয়ে যাবে। ওই সমস্ত পাপী মানুষগুলোর খাবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা বন্ধ শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন পাপী যারা, জাহান্নামী যারা, পাপ বন্ধু কত ধরনের আছে সেই দিকে আমি যাব না, তাদের জন্য খাবার বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওরে রামপুরের মানুষ, আমি এই কারণে আগেই তোমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছি। আল্লাহ ধর্মে খুব শক্তভাবে হিসাব নিবে, শক্তভাবে তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা একটা জাহান্নামের লিকুইড রক্তপুঞ্জ বন্ধু, পচা দুর্গন্ধযুক্ত, খাইতে দেয় দিবে রে, এটা খাইতে হবে। আর যদি তুমি মুমিন হও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফে তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আর জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় প্রাণীর তৃষ্ণা লাগে কি লাগে না? আরো জোরে বলেন। এই মাহফিলের প্যান্ডেলে, এই মাহফিলের প্যান্ডেলে একটা সাউন্ড চলবে না, একটা সাউন্ড। যত কথা বাইরে গিয়ে, আপনারা আমার সাথে একমত কিনা? আমি কিন্তু এটাতে অনেক বেশি বিরক্ত বোধ করি। আর বিরক্তর চাইতে সবচেয়ে বড় হলো এই কথাগুলো কোরআন এবং হাদিসের একটাও আমার বানানো নয়, এইগুলোর সাথে বেয়াদবি করা হয়। কথা বলেন না কেন? আপনার কি দেহ রাখবেন না দেহের সাথে মনও রাখবেন? মন যদি রাখতে পারেন আপনি ধন নিয়ে যেতে পারবেন। এখানে দেহ আছে, মন নাই, আপনার কলিজায় ধনও। আমি যেটা বলতে চেয়েছি বারবার ঘুরে এসেছি, বলে ফেলি আপনাদেরকে, এরপরে আবার এই জায়গাটাতে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? আরে আঙ্গুল তুলে দেখাও না ভাই, কয় ধরনের? মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? হাতুই সোজা করে দেখান, সোজা করে, সোজা করে, সবাই সবাই সোজা করে দেখান। এগুলো, এটা হচ্ছে ক্লাস, এটা হাসির জিনিস না। মুমিন প্রতিদিন কয় ধরনের খাবার? বন্ধুরে আমার, এই দেহের খাবার আপনি যেখানে যান সেখানেই পাবেন। ঘরে যান, চাচার ঘরে যান, জেঠার ঘরে যান, মামার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, চায়ের দোকানে যান, কিন্তু খাবারের কোয়ালিটিটার মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু আপনি দেহের খাবার কম দামি হোক আর বেশি দামি হোক পেয়ে যাবেন। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, রুহের খাবার যেই কোনো জায়গায় গেলে মিলে না। ও বন্ধু, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রুহের খোরাক দিয়ে দিছে রে, তার কাছে গেলেই শুধু রুহের খোরাক মিলে। আজকে মুমিনের এখান থেকে রুহের খোরাক নেওয়ার দিন। কথা বলেন না
না কেন? মুমিন হওয়ার জন্য কিন্তু বয়সের কোনো সীমারেখা নাই। জোয়ান হবে না বুড়া হবে এটার কোনো কন্ডিশন নাই। কেউ বন্ধু 80 বছরে যা বোঝে না, কেউ 8 বছরে তার চাইতেও বেশি বুঝে। ঠিক কিনা বলেন? বেশি বোঝার কারণ হলো বন্ধু, যার মনোযোগ যত বেশি, মনে রাখতে হবে তার বিবেকটা তত জাগ্রত। আমি আজকে বলি বন্ধু, আজকের এই মাহফিল থেকে সেন্সলেস পারসন যারা, তার মানে বিবেকহীন যারা, এরা বন্ধু এখান থেকে কিছুই নিতে পারবে না। এখান থেকে মূলত নিয়ামত, ওই মৌচাক থেকে বন্ধু মধুরি বেরে একমাত্র সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা। আল্লাহর হাবিব বলেছে এই ধরনের জলসা থেকে বিবেকহীন মানুষ কিছু নিতে পারে না। এই ধরনের জলসা হলো বিবেকবানদের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, পৃথিবীর বুকে যিনি সত্যিকারে ঘুমিয়ে যায় ওই মানুষটাকে জাগানো একেবারে ইজি, কিন্তু যেই মানুষটা জেগে থেকে ঘুমের বাহানা করে থেকে জীবনে কোনোদিনও জাগানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বছরে বন্ধু একটা দিন, এই মাহফিল গত বছর হয়েছে, বছর আসার আগে আগে অনেক মানুষ গেছে কিনা? চিরদিনে আউট হয়েছে কিনা? আপনারা আমরা যাব কিনা? আপনি যে অহংকার করেন, আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাষতে কিছু, তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মদত ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনি চলে যাওয়ার পরে এই যুগের ছেলেরা আপনার জন্য হাদিয়া পাঠাবে না, বাজারটা আপনাকে জীবন থাকতেই করে যেতে হবে। এখনকার ছেলেরা ধীরে ধীরে বেদাত বলে ফতুয়া দেয়, বাবার কবরে পার যায় না। আর নবী শিক্ষা দিয়েছে, আমি নবী জিয়ারত করেছি তোমরাও করো, করলে কবরের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে, দিলটা নরম হবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি আপনারা বুঝেন না? আরেকটু বলি আপনারা আরো বুঝবেন। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বেছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই জন্য বন্ধু আমি বলতে চাই, একটুনি আপনাদের মনের করে ভয় যুক্ত হয়। এই জন্য বন্ধু বলতে চাই, খাবারটা মনে রাখবেন, যেটার নাম হলো তিনাতুল খাবার, এটা হলো আরেকটা জাহান্নামীর পচা লিকুইড যুক্ত বন্ধু যেই বডিটা, ওটা একটা জাহান্নামীর জন্য খাবার হিসেবে বরাদ্দ। পানির তৃষ্ণা লেগে যাবে, আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যাবে, আগুন লেগে যাবে, পুড়ে পুড়ে বন্ধু ছাই হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালাইতে পারবা না। বন্ধু পানি তৃষ্ণায় করে যা ফেটে যাবে রে। আমার নবীজি বলে দিয়েছেন ওই পাপী মানুষগুলোর জন্য, ওই দুজকিদের জন্য, ওই জাহান্নামীদের জন্য আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন এমন একটা পানির ব্যবস্থা করেছে, এটা এত বেশি উত্তপ্ত, আল্লাহর হাবিব বলেছেন মাথা দিয়ে ঢেলে দেয়া হবে। মাথা দিয়ে ঢালার পরে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। কোথায় ঢুকবে? পেটের মধ্যে ঢুকবে। আপনারা বন্ধু, পানি লাগলে বরফে গলে যায় না, আগুন লাগলে মোম গলে যায় না, গলে কিনা? গলে কিনা বন্ধু? তেমনি ভাবে রামপুরের মানুষ রে, তেমনি ভাবে গরম পানিটা পেটে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে নরম তরল হয়ে তোমার ভিতরে যাচ্ছে বের হয়ে যাবে রে। ও বন্ধু, কিছু যন্ত্রণা কেমন করে সইব গো? এই